হ্যালো ফ্রেন্ডস, যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা না জানো তাদেরকেও বলে দিচ্ছি কি সানডে ছিল বলে সকালবেলা প্ল্যান করেছিলাম কি হাজব্যান্ড আর আমি মিলে দুজনে এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। তো এত ব্যস্ততার মধ্যে ব্রেকফাস্টে কি আর করতে পারি, রুটি তরকারি তো করা যাচ্ছে না, চট করে বানিয়ে ফেললাম ম্যাগি, সাথে দিয়ে দিলাম এক কিউব করে বাটার, আর বেশ এইভাবে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। অ্যাকোরিয়ামের বক্সটা পুরো ঘষে মেজে রোদে শুকিয়ে নিয়ে এসেছি। পাথরগুলোর মধ্যেও প্রচুর শ্যাওলা পড়েছিল, এটাকেও স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আমি এবার অল্প অল্প করে প্লেস করে দিচ্ছি। কেন কি অ্যাকোরিয়ামের গ্লাসটা তো ফাইবার, তো এইটার মধ্যে যদি একবারে পাথরগুলো ঢালি তাহলে ক্র্যাক পড়তে পারে, তাই আস্তে আস্তে প্লেসিং করছি। কাদের কাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে আমাকে কমেন্টস করে জানিও, আর তোমরাও কিভাবে মেনটেন করো সেটাও যদি জানাও আমি খুব খুশি হব। এবার পাথরগুলো সেট করে নিয়েছি, এবার জল ভরার পালা। বাইরে একটা কল আছে, ওখান থেকে জানলার থ্রু একটা পাইপ পাস করে নিয়েছি, পাইপ পাস করে এখানে জলটা ভরে নিয়েছি। এটার মধ্যে 10 লিটারের মতো জল আটে। এর মধ্যে যে লাইভ প্লান্টগুলো আছে, লাইভ প্লান্টগুলো আমি প্লেস করে দিয়েছি। একটা লাইভ প্লান্ট ছিল প্রথমে আমাদের, ওটারই গোড়া আবার স্প্রেড হয়ে হয়ে আরও দুটো প্লান্ট হয়েছে, ওই দুটোকেও কাছাকাছি প্লেস করে সেটিং করে দিয়েছি। এবার মাছগুলোকে আলাদা করে বালতিতে রেখেছিলাম, সেই মাছগুলোকেও এনে এখানে এবার পরিষ্কার জলের মধ্যে ঢেলে দিয়েছি। লাইটটা খুলে নিয়েছিলাম পরিষ্কার করব বলে, এবার হাজব্যান্ড এই লাইটটাকেও ফিট করে দিল। বাস সুন্দর হয়ে গেল। এবার লাগছে না দারুণ? মাছগুলোও বেশ তাজা তাজা জল পেয়ে বেশ ছটপট ছটপট করছে। এক দুজন একটু ঝিমিয়ে রয়েছে, কেন কি নতুন জল পেলে আবার ওদের আবার চলাফেরা করতে একটু অসুবিধা হয়, মানে আবার একটু পরেই দেবে ও অভ্যস্ত হয়ে যায় এই জলের সাথে। 3-4 মাস পরই পরিষ্কার করতে হয়, কিন্তু এবার 7-8 মাস হয়ে গেছে বাড়ির কনস্ট্রাকশনের কারণে আমরা হাত দিতে পারিনি একসাথে। কোনো সময় যদি শান্তভাবে বসে থাকতে চাই তখন অ্যাকোরিয়ামের পাশে এইভাবে লাইট ফাইট অফ করে বসে থাকতে আমার খুব ভালো লাগে। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। টাটা।